স্বাদের জিনিসের জন্য যেমন মানুষ অপেক্ষা করে যে কবে কাচ্চি বিরিয়ানি হবে, কবে বিশেষ মেজবানি হবে, দাওয়াত হবে, সেটার জন্য যেমন মানুষ অপেক্ষা করে, ঠিক যার ইসলামী রুচি ঠিক আছে এবং সেই রুচি অনুযায়ী চলে নিজের জীবনকে সে মুসলমান হিসেবে পার করেছে, এই ব্যক্তির মৃত্যুর স্বাদ বড় মজার, বড় সুস্বাদু হয়, যার কারণে সে মৃত্যুর জন্য অপেক্ষা করে। প্রিয় উপস্থিতি, তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি বার্তা দিলেন, 4টি বার্তা দিলেন। তোর মধ্যে নাম্বার 1, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, তবে কিশোরগঞ্জের বনগ্রামবাসীদের মৃত্যুবরণ করা লাগবে না। তাহলে এখানে মানুষের মৃত্যু হবে, সবাইকেই মরতে হবে? দেখে তো মনে হয় না। সবার যখন মরণের চিন্তা থাকে, ফিকির থাকে, তো তখন মাপে কম দেওয়ার ফিকির কখনো কেউ করবে না। ভালো টাকাগুলার ভিতরে একটা ছিঁড়া বাতিল টাকা, যেটা কোনো ব্যাংকও নেয় না, এই টাইপের একটা টাকা ঢুকিয়ে ক্রেতাকে ঠকায় দেয় না, বিক্রেতাকে ঠকাই দিবে না। আবার রাতের আধারে সুন্দর করে আইলটাকে কেটে নিজের সীমানা বাড়ায় নেবে না। বোনকে তার হক থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে বঞ্চিত করবে না। আবার বোনও তার ভাইয়ের কাছ থেকে আল্লাহর আইনের চাইতে বেশি গিয়ে সরকারি আইনের হাইকোর্ট দেখায়া সমান সমান অধিকার দাবি করে অতিরিক্তটাও নিবে না, যদি মৃত্যুর কথা মনে থাকে। কিন্তু এগুলো আমাদের সমাজে হয় কি হয় না? তার মানে বোঝা গেল, মুখে আমরা স্বীকার করি মরা লাগবে, কিন্তু কাজে কর্মে মনে হয় যেন এ দেশ ছেড়ে, এই পৃথিবী ছেড়ে আর কোথাও যাওয়া লাগবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেককে গ্রহণ করা লাগবে। অদ্ভুত ব্যাপার, আল্লাহ পাক এই কথা বলেন নাই কুল্লু নাফসিন মাইয়িতা, কুল্লু নাফসিন সাতামুত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণকারী, এটা বলেন নাই। বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। তার মানে বোঝা গেল মৃত্যুর একটা স্বাদ আছে, সেই স্বাদটা এক একজনের জন্য এক এক রকম হবে। কোন ব্যক্তি যদি সুস্থ হয়, তার কাছে প্রত্যেকটা জিনিসের স্বাদ যথাযথ মনে হয়। মিষ্টি তার কাছে মিষ্টি লাগে, তেতো তার কাছে তেতো লাগে, টক তার কাছে টক লাগে। কিন্তু যদি কালা জ্বরে ভুগেছে 2 সপ্তাহ, এরকম কেউ হয়, এখনো জ্বর আছে, শরবত দিলে সে বলে তিতা খাবো না, বলে কি বলে না? তো তার জন্য কিন্তু শরবতের স্বাদ চেঞ্জ হয়ে গেছে। শরবত কিন্তু ওইটাই, কিন্তু স্বাদ চেঞ্জ হয়ে গেছে। কেন? তার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তাই কোন ব্যক্তি যখন আল্লাহর দেওয়া সিস্টেম, ফিতরত, ইসলামের উপর থাকে, দুনিয়া থেকে যখন যায়, মৃত্যু তার কাছে বড় মজার, বড় স্বাদের বস্তু হিসেবে আসে। স্বাদের জিনিসের জন্য যেমন মানুষ অপেক্ষা করে যে কবে কাচ্চি বিরিয়ানি হবে, কবে বিশেষ মেজবানি হবে, দাওয়াত হবে, সেটার জন্য যেমন মানুষ অপেক্ষা করে, ঠিক যার ইসলামী রুচি ঠিক আছে এবং সেই রুচি অনুযায়ী চলে নিজের জীবনকে সে মুসলমান হিসেবে পার করেছে, এই ব্যক্তির মৃত্যুর স্বাদ বড় মজার, বড় সুস্বাদু হয়, যার কারণে সে মৃত্যুর জন্য অপেক্ষা করে।